লাভ ক্ষতির অঙ্কের 5টি টাইপ নিয়ে আমি আলোচনা করছি। 5টি টাইপই খুব ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো এসেই থাকে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বা প্রথম টাইপ হচ্ছে, একজন ফল বিক্রেতা 8 টাকা দিয়ে 10টি কমলা কিনে 10 টাকায় 8টি কমলা বিক্রয় করলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই অঙ্কটা করব কি, এই 8কে লিখব আর এই 10কে লিখব হচ্ছে এখানে, এই 10কে লিখব এখানে, অর্থাৎ 8 টাকা 10 টাকা, টাকার নিচে টাকা লিখব আর কমলার সংখ্যার নিচে কমলার সংখ্যা লিখব, অর্থাৎ এখানে লিখব 8। এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 8 কত হবে 64, 64। আর এখানে হচ্ছে 10 দশমিক কত হবে 100। এবার তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে কত হবে, এটা যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে হবে 100 থেকে 64 বিয়োগ করলে হবে 36 ইন্টু, যেহেতু শতকরা লাভ বা ক্ষতি এখানে লাভই হবে, যেহেতু ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাই 100 দিয়ে গুণ করব, শতকরা বের করতে বলছে জন্য, আর নিচে লিখব ক্রয় মূল্য অর্থাৎ 64। এবার যদি কাটাকুটি করি তাহলে 64কে যদি 8 দিয়ে কাটি, 8 64 হবে, আর 36কে যদি সরি এখানে 4 16 64 হবে, আর 36কে যদি 4 দিয়ে কাটি 4 লং 36 হবে। এবার 16কে যদি 4 দিয়ে কাটি 4 4 16 হবে, আর 100কে যদি 4 দিয়ে কাটি 25 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি উপরে 9 25 225 আর নিচে পাচ্ছি হচ্ছে 4। এটা যদি আমি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 56.25। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 56.25। একজন বিক্রেতা 80 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 12% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 21% লাভ হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12% ক্ষতি হয়েছে, তার মানে যদি আমি 100 টাকা ধরি তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে 88 হবে। এই 88%ই হচ্ছে এই 80 টাকার সঙ্গে সমান, তাহলে আমরা এখানে লিখব 88% ইকুয়াল টু 80। এরপরে বলছে যে কত টাকা বিক্রি করলে 21% লাভ হবে। 21% লাভ মানে 100 এর সঙ্গে 21 যোগ করলে হবে 121। তাহলে এই 121%, তাহলে এই 121% লাভ করার জন্য তাকে বিক্রি করতে হবে এই 80 হবে উপরে, ইন্টু এই 121 হবে আর নিচে হবে এই 88। এবার যদি কাটাকুটি করা হয় তাহলে 8 11 88 হবে, আর 11 11 121 হবে। এবার 8 দিয়ে যদি 80কে কাটাকুটি করা হয় তাহলে 10 হবে। এবার এই 10 আর 11 গুণ করলে হবে 110। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 110 টাকা। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 75 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত। তো এখানে দেখা যাচ্ছে যে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 10% ক্ষতি মানে কি, 90%-এ বিক্রি করা হয়েছে, 90%-এ বিক্রি করা হয়েছে। আর এখানে 5% লাভ করা হয়েছে। 5% লাভ মানে কি, 105 টাকায় বিক্রি করা হয়েছে যদি ক্রয় মূল্যটা 100 ধরা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর পার্থক্যটা কত হবে। এখানে 105% মাইনাস 90%, 90% ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে এই 75 হবে। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 15%, 15% ইকুয়াল টু 75। এবার প্রশ্নে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য বের করার জন্য 100% হবে, তাহলে 100% সমান সমান এই 75 হবে উপরে, ইন্টু এই 100 হবে আর নিচে হবে এই 15। তাহলে 15 দিয়ে যদি 75কে কাটা হয় 5 হবে, 5 15 175 হয়। তাহলে 5 100 কত হবে, 5 100 হবে 500। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 500 টাকা। একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে। এই অঙ্কটা শর্টকাটে বের করার জন্য করব কি, এই 1000কে লিখব 1000 ইন্টু এই 12% যেহেতু লাভ হয়েছে তাহলে 100 এর সঙ্গে 12 যোগ করে লিখব, অর্থাৎ 112 হবে। আর নিচে লিখব 100, নিচে লিখব 100, তাহলে 2 0 2 0 কেটে যাবে। এবার 10 আর 112 গুণ করলে হবে 1120। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 1120 টাকা। একটি টেবিল 20% ক্ষতিতে 1600 টাকায় বিক্রি করা হলো, টেবিলটি ক্রয় মূল্য কত। করব কি, এই অঙ্কটার ক্ষেত্রে এই 1600 লিখব, ইন্টু এই 1600 লিখব, ইন্টু এবার এই যে ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে হচ্ছে 20%, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত হবে 80, নিচে লিখব 80। আর যেহেতু বলছে টেবিলটি ক্রয় মূল্য কত, তাই 100 দিয়ে গুণ করব। তাহলে এবার এই 0 আর এই 0 কেটে যাবে, আর 8 দিয়ে 1600 160কে কাটলে হবে 20, 20 আর 100 গুণ করলে হবে
2 অক্ষ 2 2000 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 2000 টাকা।